জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম লুৎফর রহমান, আমি মিরপুর থেকে বলছি। জি। আমার প্রশ্নটা হলো, আমার বাবা এবং 3 চাচা, জি। ওনারা ওই হার্ট অ্যাটাকে ইন্তেকাল করছেন। আচ্ছা। এখন আলমে বারযোগবাসী। তো ওনার সন্তান এবং সন্তানের সন্তানের ক্ষেত্রে জি, এটার কোনো মানে জেনেটিক ট্রেন্ড আছে কিনা, আমাদের কি রকম সতর্ক থাকা উচিত? নিশ্চয়ই। জি, এটা আমার প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। ডাক্তার রশিদ স্যার, আপনার কাছ থেকে আমরা শুনবো এই যে ফ্যামিলি হিস্ট্রির কথা বলছিলেন দর্শক। ধন্যবাদ। ওনার প্রশ্নটা কিন্তু খুবই রেলেভেন্ট এবং খুবই উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ। কারণ তার ফ্যামিলি হিস্ট্রি আছে এবং ফ্যামিলির অন্য মেম্বারদেরকে ইভ্যালুয়েট করতে হবে, অর্থাৎ অ্যাসেসমেন্ট করতে হবে যে তাদের আছে কিনা। তো সেগুলো করতে গেলে কতগুলো টেস্ট, যেমন তার লিপিড স্ট্যাটাস দেখতে হবে, লিপিড প্রোফাইল। সাধারণত অল্প বয়সে যখন হয় তখন জেনেটিক ফ্যাক্টর তাদের কাজ করে এবং কনজেনিটাল হাইপারলিপিডিমিয়া বা ডিসলিপিডিমিয়া ফ্যাক্টর থাকতে পারে, এবং তার লাইফস্টাইল এটাও দেখার বিষয় আছে। তো অবশ্যই ওই রকম ফ্যামিলিতে ওই রকম একাধিক লোকের যদি হার্ট ডিজিজ থাকে তাহলে তাদেরকে রুটিন চেক আপের ভিতরে নিতে হবে, তাদের রেগুলার এক্সারসাইজ হ্যাবিট করাতে হবে, ডায়েটারি মডিফিকেশন করাতে হবে, নিয়মিত হাঁটাচলা করবে, এবং তাদের জন্য ওই যে লিপিড প্রোফাইল। তিনি কি আসলে ঝুঁকির মধ্যে আছেন কিনা? অবশ্যই ঝুঁকি বলতে যেটা হচ্ছে যে সেটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি একাধিক সদস্য থাকে তো অবশ্যই তার ফ্যামিলি হিস্ট্রিতে তাকে ঝুঁকির ভিতরেই ফেলতে হবে এবং ওইভাবে ইভ্যালুয়েট করে তাকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা জেনেটিক প্রেডিসপোজিশন তো একটা বিষয় থাকেই, কারণ আমরা জানি যে এই যে রিস্ক ফ্যাক্টর ভিতর কিছু থাকে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, কিছু থাকে আনমডিফাইবল রিস্ক ফ্যাক্টর। আপনার বয়স, জেনেটিক্স এগুলো তো মডিফাই করতে পারবে না। হ্যাঁ, তথা তাকে রিস্ক গ্রুপের ভিতরে রেখেই অ্যাসেসমেন্টটা করতে হবে।